হ্যালো সবাইকে, ইটস মি জবা তঞ্চঙ্গা। তো আমরা হচ্ছে যে বিটিভি প্রোগ্রামে গেছিলাম। বিটিভি প্রোগ্রামে হচ্ছে যাওয়ার আগে আমি কি পোশাক পরেছি, আমাদের তঞ্চঙ্গা ট্রেডিশনাল কয়টি পোশাক, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস গো এভরিওয়ান। আমাদের তঞ্চঙ্গাদের নিজস্ব পোশাক আছে, বুনন করে হাতে যেটা করা হয়। ব্লাউজ বা টপ সিস্টেমের যেটা আছে ওইটা হচ্ছে যে জুম্মা জামা, আর যেটা হচ্ছে যে বুকে বাঁধে ওইটা হচ্ছে খাড়ি। জুম্মা সালুম যেটা হচ্ছে টপস হিসেবে পরে, আর হচ্ছে যে যেটা মাথায় দেয় ওইটাকে বলে খবং, আর যেটা হচ্ছে কোমরে বাঁধে ওইটাকে বলে ফাউদুরি, আর যেটা নিচে পরে শাড়ির মতো করে ওইটা হচ্ছে পেরোইন। আমি হচ্ছে সেই দিন রেডি হচ্ছিলাম, তো আমি রেডি না হইতেই দেখি যে আমার বোন আইশ্যাডো প্লেট নিয়ে ও ব্রাশ করতেছে, ও আগে মেকআপ করতেছে, ও আগে শুরু করছে। ওরে কে থামায়? ও বললেও শুনবে না, ও করতেছে আর করতেছে, মানে ও মেকআপ আর্টিস্ট। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। এই কয়েকদিন বেশি মোটা হয়ে যাচ্ছে, জামাটাও মানে একটু টাইট হয়ে গেছে আর কি। ভাই এত মোটা হয়ে গেছে আমি বলার বাহিরে এভরিওয়ান। তারপর হচ্ছে যে তার চেহারা দেখেন, আমি যখন বের হয়েছি তারপর তার চেহারা, সে নিজে মেকআপ করছে, এগুলা দুই গালে লাল দিছে, আবার নাকে দিছে। তখন হচ্ছে যে আমার মেজো মামিরা রাজস্থলী ছিল, সেজন্য হচ্ছে ও আমাদের বাসায় সারা দিন থাকে, দিন রাত। তো ও মানে আমার সাথে যাইতে চাইছিল, বাট আমি নিতে পারি নাই, কারণ আমি প্রোগ্রাম করব, ওরে কে দেখবে, কারণ ওরে দেখার মতো আরও মানুষ লাগে। তারপর আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম আমার বড় মামাদের এখানে, আসাম বস্তি। তো ব্যাগ একটা নিছিলাম, মানে একটু মেকআপ টেকআপের জিনিস নিছি, টিস্যু ওইগুলো আর কি, ফোন তোম ওইখানে রাখার জন্য। তারপর গিয়ে দেখি এইদিকের দরজা বন্ধ, তারপর আমি চলে গেলাম পিছনের দরজা দিয়ে। এইটা হচ্ছে ওনাদের উঠান, অনেক ধরনের ফুল গাছ আছে। তারপর গিয়ে দেখি যে এই যে আমার ছাত্রী খুশিতা তঞ্চঙ্গা, ও হচ্ছে যে মানে প্র্যাকটিস করে নাই, এই জন্য একটু প্র্যাকটিস করতেছে আর কি, ও একলা প্র্যাকটিস করতেছে। তারপর ভিতরে গিয়ে দেখলাম ওরাও হচ্ছে সাজগোজ করতেছে ওদের মতো করে। এই দেখেন খবং বাঁধতেছে মাথায়, ওরা নিজেরা সাজছে। প্রতিবার হচ্ছে আমি সাজাই দিই, এবার বলছে যে তোরা নিজে সাজ, আমি আর সাজাই দিতে পারবো না, কারণ ভাই এতগুলা মানুষের সাজাইতে আমার কোমর ব্যথা, হাত ব্যথা, সব কিছু ব্যথা হয়ে যায়। আস্তে আস্তে ওদেরও শিখতে হবে, এই জন্য বলছে যে তোরা নিজে মেকআপ করিস, এইবার আর আমি পারবো না, এই জন্য আমি ওদেরকে বাসায় ডাকি নাই। ওদেরকে বলছে যে তোরা হচ্ছে নিজে কর, যা পারস। তো আমরা আসাম বস্তি থেকে গেছি লুম্বিনী গেট, ওখান থেকে হচ্ছে যে আমাদের বিটিভির গাড়ি চলে আসছে। এই যে এলিন মামা, এলিন ভাইয়া, তারপর রন্ত দাদারা, কাজলি বৌদি, রন্ত দাদার ওয়াইফ। তো ওনারা হচ্ছে গানের জন্য যাচ্ছেন, পূর্ণালী সহ। পূর্ণালী এইবারে হচ্ছে যে মানে নিজে নাকি গান লিখে নিজে গাইছে। তো এবারে পূর্ণালীর গানটা আমার খুবই ভালো লাগছে। এই যে পূর্ণালী, রন্ত দাদার মেয়েটা। তো আমরা সবাই হচ্ছে গাড়িতে উঠলাম, বসলাম, আমরা এই গাড়িতে যাব। আর মামার হচ্ছে যে বাইক আছে, মামা হচ্ছে বাইকে চলে যাবে। এই যে রন্ত দাদা, আমরা দুই ভাই বোন হচ্ছে পিছনে বসেছিলাম ওদেরকে সামনে দিয়ে। তারপর হচ্ছে যে আমরা একটু নিজেদের মতো করে ভিডিও করলাম, মানে নিজেদের মতো করে ক্লিপ করলাম আর কি, আমি পেজে দেওয়ার জন্য। এতদিন হচ্ছে সকলে দেখছেন আমি হচ্ছে পেজে দিয়েছি ওই নাচটা, বাট হচ্ছে তঞ্চঙ্গা নাচ আমরা বিটিভি ইয়াতে নাচ করেছিলাম, মানে ভিডিও করেছিলাম তিনজন হচ্ছে যে আমি ওইটা আপলোড করতে পারি নাই, কারণ একজনের দুইটা নাচ ছিল, সেজন্য ও অন্য ড্রেস চেঞ্জ করেছিল। তো আমরা একটু ক্লিপ নিলাম। তারপর মামা আর হচ্ছে যে বৌদি একটু ডান্স করতেছেন সুন্দর করে, অনেক রসিকতার মানুষ বৌদিও।
খুবই ভালো লাগলো। তারপর হচ্ছে যে আমরা অবশেষে সব কিছু শেষ করে এই যে বিটিভির যে গাড়িটা দেখতেছেন ওইটাতে করে আসাম বস্তি পর্যন্ত এসে বাসায় পৌঁছে গেছি। তারপর দেখি যে মানে কেউ এরে ভাত খাওয়াইতে পারে নাই, আমি বাসায় এসে তারপর ওরে ভাত খাওয়াচ্ছি। ও হচ্ছে যে মানে আমারে ভয় পায়, আমি খাওয়াইলে তারপর খাবে, সারাদিন না খেয়েছিল। মানে এদিকে আমার অবস্থা খুবই খারাপ, শক্তি কমে গেছে রোদের মধ্যে 3-4 বার শ্যুট করে নাচের শ্যুটগুলা করে। তারপর হচ্ছে যে ওরে বাসায় এসে আমি গোসল টোসল করে আবার ওরে খাওয়াইতে হচ্ছে। ওরে খাওয়াচ্ছি যে আমি ভাতও খাই নাই, ওরে মানে আগে আগে খাওয়াচ্ছি। ও এই জন্য বলতেছি যে ও বড় হয়ে আমাকে পালাবে, আমার বাচ্চা কাচ্চাগুলাকে এরকম করে দেখবে কিনা, আমি যেভাবে ওদেরকে দেখতেছি আর কি। মা বলতেছে পুন বাঁকা করে নাকি চলে যাবে, পালাই দিবে না আমার বাচ্চা কাচ্চাগুলারে, সেজন্য হাসতেছি সবাই। সো এভরিওয়ান, এই ব্লগটা ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও ব্লগ পেতে চাইলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, লাভ ইউ সো মাচ এভরিওয়ান। আজকে আমরা রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে আসছি। এটা হচ্ছে ঘোরাঘুরি বলতে কি, আমরা বিটিভি চট্টগ্রামে শুটিং করার জন্য আসছি। তো আপনারা যদি বেশি বেশি করে আমাদের সাপোর্ট করেন তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। আপনাদের সবার সাপোর্ট ভালোবাসা চাই, বেশি বেশি করে লাভ লাভ চাই, লাভ লাভ অনলি লাভ। মামা কিছু বলবেন? মামা এখন বলা যাবে না।